যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন, যে স্বপ্নটা আপনার পছন্দ না, মানে আপনি পছন্দ করছেন না কিন্তু আপনি খারাপ স্বপ্ন দেখলেন, অর্থাৎ আপনি দেখছেন যে পুলিশে আপনাকে তাড়ছে। যারা রাজনীতিবিদ, বিরোধী দল, তারা তো মাঝে মধ্যে স্বপ্ন দেখেন যে পুলিশে ধরার জন্য তাড়ছে। আর কিছু মানুষ আছেন যারা রাজনীতি করেন না, তারা দেখেন যে সাপে তাড়ছে অথবা কুকুরে তাড়ছে। এরকম হয় না অনেক সময়? তো এরকম এমন একটি স্বপ্ন যেটা আপনি চাচ্ছেন না, আপনার অপছন্দ। আল্লাহর হাবিব বলছেন, ইজা রাআইতু আহাদুকুমুর রুইয়া ইয়াকরাহুহুমা, এমন স্বপ্ন যদি তুমি দেখো যেই স্বপ্নটা তুমি পছন্দ করছো না, এমন স্বপ্ন দেখলে ফাল ইয়াবসুকু আন ইয়াসারি সালাসান, তুমি 3 বার থুতু ফেলবে। কি ফেলবে? 3 বার থুতু ফেলবে। ওই নামাজে যেমন থুতু ফেলা সেরকমই, মানে পাশে আপনার স্ত্রী ঘুমায় আছে, যেন তার গায়ের উপরে, মুখের উপরে না ফেলে দেন। বিছানাও নষ্ট করা যাবে না। ওয়ালিয়াস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানি সালাসান, এরপরে আল্লাহ বলছেন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়বে। ফালিয়াতাহাওয়াল আন জানবিহি আল্লাযী কানা আলাইহি, এবং পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবে। যদি আপনি বাম কাতে শুয়ে থাকেন ডান কাত হয়ে যাবেন, যদি ডান কাতে শুয়ে থাকেন তাহলে বাম কাতে হয়ে যাবেন। পার্শ্ব পরিবর্তন করবেন, যে কাতে ছিলেন সেই কাতে আর থাকবেন না। যদি ঘুমের মধ্যে আপনি ভয় পান, স্বপ্ন দেখেননি কিন্তু হঠাৎ মানুষ দেখবেন যে চমকা উঠে, মনে হয় যে আমি জঙ্গলের মধ্যে কেন, মানে আপনি যে ঘরে শুয়ে আছেন এরকম মনে হবে না, মনে হবে আমি কোথায় শুয়ে আছি, এরকম মনে হতে পারে। আল্লাহর হাবিব বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া ইয়াহদুরুন। যদি এরকম স্বপ্ন দেখো তাহলে এই আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে এই দোয়াটা পাঠ করবে। এই দোয়াটা আমাদের মুখস্থ থাকা দরকার। মনের মধ্যে 5 নাম্বার হচ্ছে, মনের মধ্যে যখন কুমন্ত্রণা জাগা দিবে, মানে অন্যায় করার জন্য আপনার মনের মধ্যে একটা চিন্তা আসবে, অর্থাৎ আপনি মোবাইল দেখছেন, মোবাইল দেখতে দেখতে একটা খারাপ ভিডিও দেখার আপনার মনের একটা কামনা হতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে, আপনার মন বলছে একটু তাকিয়ে ভালো করে দেখি, মানে এটা তো মনে চাই। যদি এরকমটি হয়, আল্লাহ বলছেন যদি তুমি বুঝতে পারো, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যদি শয়তান তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে এটা তুমি বুঝতে পারো, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 6 নম্বরে হচ্ছে, যদি মনের মধ্যে সন্দেহ তৈরি হয়, মনের মধ্যে সন্দেহ তৈরি হয়। একদল সাহাবা একরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে এমন কিছু উদ্ভট চিন্তা হচ্ছে, আপনার কাছে বলতেও ভয় লাগছে। এমন উদ্ভট চিন্তা হচ্ছে যে এটা আপনার কাছে ভয় লাগছে বলতে, কিভাবে বলবো এটা বুঝতে পারছি না। আল্লাহর হাবিব বললেন যে বলো কি চিন্তা হয়। তখন সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো ধরেন এই যে এই মসজিদটা আমরা নির্মাণ করেছি, রাস্তাটা নির্মাণ করেছি, তারপরে আমরা ঘর বানিয়েছি, বাড়ি বানিয়েছি, চৌকি খাট চেয়ার এগুলো বানিয়েছি, এগুলো তো আমরা বানিয়েছি, তৈরি করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই আসমান জমিন আল্লাহ তৈরি করেছেন, কিন্তু আল্লাহকে কে তৈরি করলেন, এই প্রশ্নটা আমাদের মধ্যে জাগা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যখন তোমাদের মধ্যে হাত্তা ইয়াকুলু মান খালাকা রাব্বাকা, যখন এটা মনে হবে যে আল্লাহকে কে সৃষ্টি করলো, এরকম যখন প্রশ্ন জাগবে, ফাইদা বাল্লাগতা ফালিয়াস্তাইজ বিল্লাহি ওয়াল ইয়ান্তাহ, তখন বুঝবে এটা শয়তানের
কুমন্ত্রণা এবং শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবে। উদ্ভট সন্দেহ তৈরি হয়, অজু করেছেন, 2 বার ধুলাম না 3 বার ধুলাম, আমার হাতের এই কোনোটা ভিজলো কিনা, কিছু খুঁতখুঁতে লোক থাকে না, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 3 রাকাত হলো না 4 রাকাত হলো, মানে মনের মধ্যে সবসময় এই সন্দেহ সংশয় এটা কাজ করে। আল্লাহর হাবিব বলছেন যে তুমি অজু করে এসেছো, শয়তান তোমাকে, আমি এমন মানুষ দেখেছি অজু করে এসেছে, নামাজে দাঁড়িয়ে তার সন্দেহ হয়েছে যে আমার অজুটা সঠিকভাবে হয়েছে কিনা, এই জন্য উনি নামাজ ছেড়ে আবার অজু করতে গেছেন। আল্লাহর হাবিব বলছেন যখন এরকম সন্দেহ জাগে তখন তুমি শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, আর শয়তানকে বলে দাও যাও তুমি, আমি যেটা করেছি ঠিকই করেছি। যদি বলেন সুবহানাল্লাহ, মানে সন্দেহটা দূর করে ফেলো। তোমার মনের মধ্যে যদি মনে হয় যে না আমি 4 রাকাত পড়েছি, 4 রাকাতই হয়েছে, তুমি 3 রাকাত পড়েছো, কিন্তু তোমার মনের মধ্যে যদি হয় যে আমি 4 রাকাত পড়েছি, তাহলে 4 রাকাতই, কোনো অসুবিধা নাই। পা ধুইতে অজু করার সময় আপনি ভুলে গেছেন কি ভুলেননি, এটা আপনার সন্দেহ, আপনি এটা নিশ্চিত হয়ে যান যে আপনি ধুয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সন্দেহ সংশয় যখন সৃষ্টি হবে তখন অবশ্যই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। শরীরে যদি মারাত্মক ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, ধরেন এই আপনার বুকে ব্যথা হচ্ছে, আমি কিন্তু সরাসরি হাদিস থেকে বলছি, সাহাবা ইকরাম গেলেন, আন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি একবার রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই হাতে প্রচন্ড ব্যথা, আমি হাতটাকে নড়াতে পারছি না, কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন ইজআল ইয়াদাকা ইউমনা আলাইহি, তোমার হাতটা ওই ব্যথার জায়গাতে দাও, যেখানে ব্যথা ওই জায়গায় তোমার এই হাতটা বসাও। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি সেখানে দিলাম হাত, দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন অকুল বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি ওয়া মিন শাররি মা আজিদু ওয়া আহাজিরু, এই দোয়াটা 7 মাররাত তুমি 7 বার পাঠ করো। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি পাঠ করলাম, এরপরে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিলেন। আপনারা এই দোয়াটা শিখবেন এবং আপনি পরীক্ষা করে দেখবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ।